মারাত্মক লেভেলের ব্রেকিং নিউজ। লন্ডনে জুলাইয়ের অন্যতম শীর্ষ জঙ্গি কালাপাড়া হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তার। এই মুহূর্তে কালাপাড়ারে লন্ডনের ক্যামব্রিজ পুলিশ স্টেশন তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তথ্য নিয়ে জানতে পারলাম ওই কালাপাড়া সহ ওর সাথে আরো কিছু মব সন্ত্রাসী জুলাই জঙ্গিরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় পাশে থাকে কোনো একজন লন্ডন বাংলাদেশি প্রবাসী ব্যক্তি, ওদেরকে দেখে চিনতে পেরে বলতেছে, কে টেররিস্ট, কি রে জঙ্গি। এই কথা ওদের কানে শোনা মাত্র ওরা গাড়ি থামাইয়া গাড়ি থেকে নাই না সেই জনক ব্যক্তিকে খুব ধরনের মারছে, মব করে তাকে মেরে রাস্তায় ফেলে রেখেছে। ওইগুলো আবার লন্ডনের স্থানীয় সাধারণ জনতা বা সেখানকার নাগরিক দেখেই স্থানীয় পুলিশের স্টেশনে ফোন করে। আর জানেন তো বিদেশির কাবজাব, পুলিশ আইসেই সেই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ট্রিটমেন্ট দেয় এবং তার কাছে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে। পরবর্তী সময় তিনি বাদী হয়ে মামলা করেন এবং সেই মামলার ভিত্তিতে কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের নাম উল্লেখ করা এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে এর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এরই মধ্যে সেই 4 জনের ভিতরে এহতেসাম নামক একজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং সেই গাড়িতে কারা কারা ছিল, কারা কারা এই ব্যক্তিকে মেরেছে, সে ওই জুলাই জঙ্গি সবার নাম বলে দিয়েছে। এখন এই মুহূর্তে ক্যামব্রিজ পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের মুখোমুখিতে আছে কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ। এই বিষয় নিয়ে বাংলাদেশ টাইমস হয়তো নিউজ করছে, তারা আওয়ামী লীগের কেউ মামলা করছে বা ছাত্রলীগের। যাই হোক, শুক্রবার লন্ডনের ক্যামব্রিজ থানায় মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেসাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে শনিবার। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এনসিপির ইউকে অ্যালায়েন্স জঙ্গি। লন্ডনে থাকা জুলাই জঙ্গি তথা এনসিপি যে সকল জঙ্গিগুলা আছে, ওরা মনে করতেছে কি যে ওইটা বাংলাদেশ, যে ওইখানে মব সন্ত্রাসী বা বাংলাদেশের মতো সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম যা করো তাতে কোনো কিছু যায় আসে না নাকি, ওইখানে এমপিগিরি একবার ফুরাই দেবেন এমপিগিরি। আপনারা জানেন লন্ডনে থাকা জুলাই জঙ্গি এবং জামাতি জঙ্গিরা নিজেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা হল কক্ষ ভাড়া নিয়ে নিজেরা একটা প্রোগ্রাম করছে। আর সেই প্রোগ্রাম আপনারা জানেন যে এই যে ডাকসুর ভিবি জামাতি জঙ্গি সাদিক টাইম সহ এই কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ নিজস্ব ফেসবুকে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে ঢোকা মাত্র দেখছেন হাসনাত আব্দুল্লাহ কুত্তার মতো কেমনে দৌড়িয়া পালাইয়া সেখানকার থাকা সাধারণ জনগণ দেশ প্রেমিকরা যারা রয়েছে প্রবাসী তাদের ধাওয়া খাইয়া কুত্তার মতন পালাইয়া প্রোগ্রামে যাই বলে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাই বাংলা বলতে, কেউ ইংরেজি বোঝে বা বাংলা বুঝে না এমন কেউ কিন্তু ওই প্রোগ্রামে ছিল না। অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গেছে। এইখানে একটা মিথ্যা এবং ধোঁকাবাজির মাধ্যমে সেই অনুষ্ঠান পরবর্তী সময় ঘুরতে দেওয়া একজন দেশপ্রেমিক প্রবাসীকে, তার উপর মব সন্ত্রাস, তার উপর আক্রমণ, সে আক্রমণের ভিত্তিতে এই মামলা। এখন দেখার বিষয় কোন জায়গার পানি কোথায় গিয়ে গড়ায়। আশা করি মব সন্ত্রাসের শিকারে ভুক্তভোগী দেশপ্রেমিক সেই ভাইটা, লন্ডন প্রবাসী ভাইটা সঠিক বিচারই পাবেন এবং তার উপর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উপযুক্ত শাস্তির মুখোমুখি হবেন কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ সহ ওর সাথে থাকা সকল জুলাই জঙ্গিরা। তবে এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে পাকিস্তান ব্যতীত পৃথিবীর অন্য যে প্রান্তে যে দেশে জুলাইয়ের এই সকল কুখ্যাত সন্ত্রাস